হে ভগবান, এই বৃষ্টি তো কোনো প্রকারে থামার নামই নিচ্ছে না। পুরো ছাদ ভিজে গেছে, থাকার মতো আর কোনো জায়গাও নেই। এই বৃষ্টি বাদলের দিনে কে আমাদের ঠাঁই দেবে? এখন আমরা কি করব গো? সে তো দেখতেই পাচ্ছি গিন্নি, এটি বৃষ্টি নয় গিন্নি, বৃষ্টি নয়, এটি আমাদের নিয়তি, যা টপ টপ করে ঝরে পড়ছে। সমস্ত ফসলও এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। যা টাকা সঞ্চয় করেছিলাম তা ফসলের বীজ কিনতেই চলে গেছে। এখন শুধু এই বাড়িটি একমাত্র সম্বল। যদি এটিও বৃষ্টির জলে ভেঙে পড়ে, তাহলে তাহলে রাস্তায় নেমে যাব গিন্নি। কি জানি বাবু, কিছুই তো বুঝতে পারছি নে। আমি ওই কোনায় আর একটি বাসন রেখে আসি, নইলে পুরো ঘরে জল থই থই করবে যে। রেখে এসো গিন্নি, রেখে এসো, যত খুশি বাসনপত্র রেখে এসো। আমি তো বুঝতে পারছি না গিন্নি, এটা বাড়ি নাকি জলের কুয়ো। তুমি এত দুঃখী কেন হচ্ছ গো? প্রতিবেশী টুনটুনি মাসির বাড়িটি ঝড়ে উড়ে গেছে, অথচ আমাদের থাকার জন্যে এই বাড়িটুকু তো আছে, ছাদটুকু তো আছে। এই ছাদটুকু আর কতক্ষণ? পশ্চিম দিকের দেয়ালটি দেখেছো? আর কিছুক্ষণ বৃষ্টি হলে ওই দেয়ালটিও পড়ে যাবে। বাড়িতে কেউ আছেন? গোপালদা, ও গোপালদা, বাড়িতে আছেন? না, কোন হতভাগা এই বৃষ্টি আর কাদার মধ্যে এসেছে কে জানে। আহা, এরকম কেন বলছো? হয়তো কেউ বিপদে পড়েছে, তাই এই বৃষ্টি বাদলের দিনে সাহায্য পেতে এসেছে। একবার গিয়ে দেখে আসি, চলো। আচ্ছা, চলো তাহলে। রামুদা, তোমরা এই বৃষ্টিতে এই সময় এখানে? সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ বিমলা, সব ঠিকঠাক আছে। আমরা শহর থেকে বেরোনোর সময় এক বিন্দুও বৃষ্টি হয়নি, আর একটি গ্রাম পেরিয়ে গেলেই বাড়ি পৌঁছে যেতাম। কিন্তু রিক্সাওয়ালা এই বৃষ্টির কারণে আর সামনে যাবেন না। আর তখনই আপনাদের কথা মনে পড়ল। কিছু মনে করবেন না গোপালদা, বৃষ্টি থেকে বাঁচতে আপনাদের কাছে চলে এলাম। আরে না না, তেমন কিছু ব্যাপার না। আরে, আপনারা যে ভিজে গেছেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। বিমলা, তোমাদের বাড়িটি এরকম কেন? শহরের বাড়িগুলি ঝড় বৃষ্টি সব কিছু সহ্য করতে পারে, কিন্তু গ্রামের বাড়িগুলি এত দুর্বল হয় কেন? দিদি, গ্রামের বাড়িও মজবুত হয়। আমাদের বাড়িটি খুব পুরনো, তাই ছাদ থেকে জল পড়ছে। পুরনো বাড়ি, মাটির তৈরি, বৃষ্টির জলে পুরো ঘর ভিজে যায়। আপনাদের মতো তো আমাদের পাকা বাড়ি নেই। কোনো সমস্যা নেই গিন্নি, খুশি হও যে থাকার জন্য জায়গাটা তো পেয়েছি। ধন্যবাদ গোপালদা, আজ রাত এখানে থেকে কাল সকালে বৃষ্টি থামতেই চলে যাব। ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই রামুদা। আপনারা বৃষ্টিতে অনেকটা ভিজে গিয়েছেন, আপনারা দাঁড়ান, আমি কিছু কাপড় ও খাবার নিয়ে আসি। বলছি বিমলা, শহরে গরম গরম দুধ খেয়ে অভ্যেস আমার।
এখানে কি গুড়ের দুধ পাওয়া যাবে? দিদি, এই বৃষ্টিতে তো দুধ পাওয়া সম্ভব নয়, তবে আমি চেষ্টা করব। কাল বাজারে যদি দুধ পাওয়া যায় তবে আমি অবশ্যই নিয়ে আসব। আপনারা বিশ্রাম করুন, আমি আপনাদের জন্যে কিছু খাবারের ব্যবস্থা করি। দেখলে গিন্নি, অতিথির ন্যাকামি! এই বৃষ্টিতে আমাদের নাজেহাল অবস্থা, আর ওনার গরম গরম দুধ চাই। ছেড়ে দাও এসব কথা, শহরে অভ্যস্ত, এখানে এসে ওনাদের অসুবিধেই হচ্ছে। কাল সকালে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আরে ও বিমলা, বিমলা, ও বিমলা, কোথায় যাচ্ছিস মা? কাল রাতে তোর বাড়িতে এত হইচই কিসের? কোনো অতিথি এসেছে নাকি? হ্যাঁ বুড়িমা, রামুদা এসেছে। কাল শহর থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টিতে আটকা পড়ে এখানে এসেছেন। এই বৃষ্টি বাদলের দিনে বিনা নিমন্ত্রণে কোন অতিথি এসে হাজির হয় এই মাঝরাত্রিরে? এমন কটু কথা বলছো কেন বুড়িমা? সমস্যায় পড়েছে তাই এসেছে, নচেত এই বৃষ্টি বাদলের দিনে কে কার বাড়িতে ঠাঁই নেয়? সমস্যায় পড়েছে না তোকে সমস্যায় ফেলতে এসেছে কে জানে বাপু। আমার স্বামী বলেছে রামু সুবিধের লোক নয়, শহরে ব্যবসার নাম করে অনেকের কাছে টাকা ধার করে পালিয়ে বেড়াচ্ছে, এমনই তো সবাই বলছে। আপনি আপনি সত্যি বলছেন বুড়িমা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। দিদি, তুমি এখানে একা বসে যে, রামুদা কোথায়? উনি পুরো বাড়ি দেখার জন্যে পেছনে উঠোনের দিকে গিয়েছে। উঠোনে? এই বৃষ্টিতে উঠোনের দিকে? উঠোনের দিকে এই বৃষ্টিতে রামুদা কি করছে? গিয়ে দেখে আসি তো, বুড়িমা যা বলল তা সত্যি নয় তো? রামুদা, আপনি এখানে কি করছেন? তেমন কিছু না। এই বৃষ্টিতে উঠোনের পেছনে আপনি? আসলে আমাদের পূর্বপুরুষদের তৈরি এই দেয়ালগুলি একটু দেখছিলাম। এই দেয়ালগুলি মাটির হওয়া সত্ত্বেও এত মজবুত। ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসেন, বৃষ্টি আরো বেড়ে চলেছে, আপনি যে আরো ভিজে যাবেন, ভেতরে আসেন। হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে গিন্নি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? বুড়িমা যা বলেছে সব সত্যি গো। কি বলেছে বুড়িমা? আরে
না বললে বুঝবো কি করে বলো তো? আজ বাজারে যাওয়ার পথে বুড়িমা আমায় ডেকে বললেন, রামুদা সুবিধের লোক নয়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখি রামুদা বাড়ির পেছনে কিছু একটা করছিলেন। আমার তো খুব ভয় হচ্ছে গো। আমি তো আগেই বলেছিলাম গিন্নি যে রামুর গতিমতি মোটেও ভালো নয়। নইলে এই ঝড় বৃষ্টিতে বিনা নেমন্তন্নে তারা এসেছে কেন? না, অনেক হয়েছে, এবার চলো। দেখো রামু, তুমি এখানে কেন এসেছো তা আমি জানি না। আর অতি সত্বর তোমরা এখান থেকে চলে যাও। আপনি এত রেগে কেন? নাটক বন্ধ করো রামু। গ্রামের সবাই জানে তোমরা এখানে কি কারণে এসেছো। হ্যাঁ, শহরে টাকা ঋণ করে সেই ঋণ শোধ না করতে পেরে বৃষ্টির সুযোগ নিয়ে চুরি করতে এসেছো। হ্যাঁ, চোর? কি বলছেন গোপালদা? আমরা চোর নই। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা এখানে চুরি করতে আসিনি। তাহলে আমার স্বামী কি মিথ্যে বলছে? আমি নিজের চোখে দেখেছি রামুদা উঠোনের দিকে কিছু একটা খুঁজছিলেন। বিমলা, তুইও আমায় মিথ্যে ভাবলি বোন? সত্য বের হলে সম্পর্কের কথা মনে আসে, তাই না? তোমরা কি আমাদের দুর্বল ভেবেছো? হ্যাঁ, যখন থেকে এসেছো তখন থেকেই শুনছি আমার গরম দুধ লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ির থেকে। বিমলা, আমায় ক্ষমা করে দাও। দৈনন্দিন জীবনে আমি এভাবেই অভ্যস্ত। তোমাদের বিরক্ত করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। থামো গিন্নি, আমরা যখন কোনো ভুলই করিনি তাহলে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা সত্য যে ব্যবসা ডুবে যাওয়ায় শহরে আমার অনেক ঋণ আছে। তার মানে এটা নয় যে আমরা চোর। দেখলে গিন্নি, এদের আসার পুরো মতলবটা কি? আমাদের চোর ভাবার আগে পুরো কথাটি শুনুন। হ্যাঁ, এটা সত্য যে আমার উপর অনেক ঋণ আছে, তবে এটাও সত্য যে আমি উঠোনে কিছু খুঁজছিলাম। হ্যাঁ, তাই তো জিজ্ঞাসা করেছি আমরা। কি খুঁজছিলেন তাহলে আপনি? চুরি করার জন্য নয় রে বোন, এটি আমাদের পূর্বপুরুষদের বাসস্থান। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন, সংসার যদি খুব অভাবে কাটে তাহলে উঠোনের পশ্চিম দিকের দেওয়ালে আমাদের পূর্বপুরুষদের ধন লুকানো আছে। ব্যবসা ডুবে যাওয়ায় আমার এই কথা মনে পড়েছে। আর দেখেন, ঈশ্বরের কৃপায় এই বৃষ্টি আমাদের এখানে নিয়ে এসেছে। তাই বাড়িতে যখন আপনারা ছিলেন না তখন আমি উঠোনে গিয়ে দেখছিলাম। চুরি করতে নয় রে বোন, আমরা অধিকার নিতে এসেছি যা আমার বাবা মা রেখে গেছেন। কি তুমি সত্যি বলছো রামু? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর আপনার যদি বিশ্বাস না হয়ে থাকে তবে গিয়ে দেখা যাক। যদি কিছু না পাওয়া যায় তাহলে আমি এই ঝড় বৃষ্টিতে আমি আমার গিন্নিকে নিয়ে বেরিয়ে যাব। গোপালদা, এই সেই জায়গা যেখানে আমাদের পূর্বপুরুষদের ধন লুকিয়ে রাখা আছে। দেখলেন গোপালদা, আমরা চোর নই। আমাকে আমাকে ক্ষমা করে দাও রামু। বাড়ির পাশের কথা শুনে আমি তোমার উপর সন্দেহ করেছি। এই বৃষ্টিতে আসা
অতিথিদের সম্মানের পরিবর্তে অপমান দিয়েছি শুধু। হ্যাঁ দিদি, আমাদের ক্ষমা করে দাও। আমাদের মতিভ্রম হয়েছে। আপনারা আমাদের সাহায্য করতে এসেছেন, আর আমরা কি কটু কথাই না শুনিয়েছি আপনাদের। আমাদের ক্ষমা করে দিন রামুদা, আমাদের ক্ষমা করে দিন। না না, আপনাদের দোষ নেই, পরিস্থিতিই যে এইরকম। সম্পত্তি যখন এখানেই পাওয়া গেছে, তাহলে এই সম্পত্তির সমান অধিকার আপনাদেরও। না না ভাই, এই ধন তোমাদের, এ আমরা নিতে পারবো না। তোমাদের সমস্যা সমাধানের জন্য তারা পরিশ্রম করে লুকিয়ে রেখেছেন, আমরা এই ধন চাই না। তোমরা সাথে থাকলেই যথেষ্ট।